সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলমগীর হোসাইন তোমাদের সামনে রূপন্তী প্রকাশনীর যে চ্যাপ্টার 3-7 1 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যে সরলরেখা অধ্যায়, সেই সরলরেখা অধ্যায়ের 3-7 1 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো 3-7 1 নম্বর অঙ্কগুলোতে কি আছে, চলো আমরা চলে যাই। যে 1 নম্বর অঙ্কটাতে আছে 3, বিন্দু হতে এই যে একটা সরলরেখা দেওয়া আছে সেটা লম্ব দূরত্ব নির্ণয় করো। মানে এই বিন্দুটা থেকে এই যে সমীকরণ দেখতে পাচ্ছ, এই সমীকরণের যে সরল রেখাটা সেটার কি দূরত্ব? লম্ব দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে? সেটা কি দূরত্ব নির্ণয় করার জন্য? লম্ব দূরত্ব। আমি যদি একটা চিত্র দেখাইতে চাই তাহলে তোমাদের চিত্রটা এমন আসবে, একটু খেয়াল করো। যে একটা বিন্দু আমি চিন্তা করলাম যে বিন্দুটা এখন এই জায়গায় আছে 3, -2 বিন্দুটা এই জায়গায় আছে। ঠিক আছে? এখন এখান থেকে আমাকে ধরো এই বিন্দুটা এটা, আর এই সরলরেখাটা হয়তো এরকম হইতে পারে। নিচ্ছে আমরা এখন 4x - 3y - 10 = কত? 0। আমাকে এখন বলছে যে এই বিন্দুটা থেকে এটা লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে বোঝায় এখান থেকে এখানে একবারে সোজা এই লম্ব, মানে 90 ডিগ্রিতে থাকবে এরকম করে এই দূরত্বটা নির্ণয় করার জন্য। কারণ দূরত্ব আবার অনেকগুলো হতে পারে। কেউ আবার ভাবতে পারে এটা যে এভাবে, কেউ আবার এভাবে ভাবতে পারে, কারণ সবগুলোই তো দূরত্ব বোঝায়। কিন্তু লম্ব দূরত্ব মানে বোঝায় একবারে সোজা হইতে হবে। লম্ব দূরত্ব কোনটা হবে? যেটা ওই সরলরেখাটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সেটাই হবে কি দূরত্ব? লম্ব দূরত্ব। এখন কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার উপর লম্ব দূরত্ব বললে সূত্রটা এরকম, যে যদি সমীকরণটা হয় এটা, যে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0, এটা যদি সমীকরণ হয়, আর কোনো নির্দিষ্ট বিন্দু যদি হয় যে x1 y1 বিন্দু থেকে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 এর লম্ব দূরত্ব। কি দূরত্ব? লম্ব দূরত্ব। যদি কখনো বলা হয় যে এরকম কোনো নির্দিষ্ট বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব, তখন একবার ইজি। এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই সমীকরণের এক্স এর জায়গায় ঢুকবে এই বিন্দুটা, আর ওয়াই জায়গায় যাবে এই বিন্দুটা। মানে আমার এখন কথাটা এরকম আসবে, এ x1 মানে এক্স এর জায়গায় বসছে কি 1, ওই যে ওই বিন্দুটা x1, আর বি y1 হবে, বি হবে y1, ওয়াই জায়গায় ওই বিন্দুটা, যে বিন্দু স্থানাঙ্কে যেখানে বুজ কুটিটা দেওয়া আছে যেটা, সেটা ঢুকবে। ঠিক আছে? প্লাস সি যেভাবে আছে সেভাবেই থাকবে, ধ্রুবক মানটা, বাই রুট ওভার হবে এক্সের সাথে যে সহগটা থাকবে সেটা স্কোয়ার, প্লাস ওয়াই সাথে যে সহগটা থাকবে সেটা উপরে, সেটা স্কোয়ার। ঠিক আছে? এটাই হলো আমার লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। আমরা কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব বললেই আমরা এই সূত্রটাকে ব্যবহার করে দিব। জাস্ট এক্সের জায়গায় মানটা ঢুকবে, ওয়াইয়ের জায়গায় মানটা ঢুকবে, তারপর ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসে। ঠিক আছে? তো চলো আমরা একটা অঙ্কতে চলে যাই। আমরা লিখলাম প্রদত্ত রেখার সমীকরণটা এটা। ঠিক আছে? প্রদত্ত রেখার সমীকরণ এটা বলার পর আমরা এখন লিখব যে এই বিন্দুটা থেকে 3, -2 বিন্দু থেকে এটার কি দূরত্ব? লম্ব দূরত্ব। যে 3, -2 বিন্দু হতে 1 নং রেখার কি দূরত্ব? লম্ব দূরত্ব। তাহলে আমরা কি বলছিলাম, একটু শিখেছিলাম, এই 3টা এটার উপর এখানে x এর জায়গায় বসবে, -2 এ y জায়গায় বসবে, বাই হবে রুট ওভার 4 স্কয়ার প্লাস কি 3 স্কয়ার। তাহলে চলো দেখি, 4 × 3, 3 কা জায়গায় বসলো x এর জায়গায়, আবার মাইনাস মাইনাসের জায়গায় যেভাবে আছে 3, ওয়াই জায়গায় কত বসলো? -2, আর এখানে -10 বাই রুট ওভার কি স্কয়ার? 4 স্কয়ার। 4 বলতে কি এক্স, এর এটার স্কয়ার, প্লাস -3 হোল স্কয়ার। ঠিক আছে? মানে এখানে যে ওয়াই যে সহগটা সেটার উপরে স্কয়ার। ঠিক আছে? ইকুয়াল টু, আমরা এখানে ক্যালকুলেশন করলে আসবে 3 × 4 = 12, আর 3 × 2 = 6, কি 6 প্লাস 6, 12 আর 6 এখানে 18, 18 থেকে 10 গেলে থাকবে কত? 8, আর 4 স্কয়ারে 16, 3 স্কয়ারে কত? 9, 16 আর 9 কত? 25, 25 এর √25 করলে সেখানে আসবে কত? 5, মানে 8/5 একক। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো এটা। এবার আসো আমরা পরে দেখি, আরেকটা অঙ্ক দেখি। মূল বিন্দু হতে, এবার আগের বার যেমন একটা নির্দিষ্ট বিন্দু বলে দিছে, সেই বিন্দুটা কত বলে দিছে? 3, -2 -2, কিন্তু এবার সেটা না বলে বলছে মূল বিন্দু। তো আমরা তো জানি মূল বিন্দু স্থানাঙ্ক কত? মূল বিন্দু অলওয়েজ কত? 0, 0, মানে এই বিন্দুটা থেকে এটা লম্ব দূরত্ব বলছে। তাহলে x এর জায়গায় বসবে 0,
ওয়াই জায়গায় বসবে কি 0, আর 13 যেভাবে সেভাবে থাকবে, বাই রুট ওভার স্কোয়ার 12 স্কোয়ার কত 12 স্কোয়ার প্লাস কি -5 হোল স্কোয়ার, তো 12 স্কোয়ার কত 144, 5 স্কোয়ার কত 25। মাঝে মাঝে একটু মনে মনে করার চেষ্টা করবা। এবার আসো মূল বিন্দু থেকে এত এত রাখা লম্ব দূরত্ব, জাস্ট আমরা মানগুলো বসালাম 12 0, 5 জায়গায় ওয়াই জায়গায় বসছে কত ওই 0, 13 যেভাবে সেভাবে বাই রুট ওভার এ স্কোয়ার। এ বলতে কে ওই যে এক্স এর সাথে যে শকটা সেটার উপর স্কোয়ার, বি বলতে কে ওয়াই এর সাথে যে শক সেটার উপর স্কোয়ার। এখানে আমরা 12 আর 0 গুণ দিলে 0, 5 আর 0 গুণ দিলে 0 থাকবে কে 13, এখানে 12 স্কোয়ার কত 144 -5 হোল স্কোয়ার কত 25, সেখানেও ক্যালকুলেশন করলে রুট কত আসবে 13, মানে 13 দিয়ে 13 কাটা গেলে কত 1 একক, তার মানে ওই দূরত্বটা আসবে কত একক 1 একক। ঠিক আছে, এবার আসি দেখাও যে এই বিন্দুটি এত এবং এত রেখা দুটি হতে সমদূরবর্তী। মানে আমাকে এখন এমন একটা জিনিস প্রমাণ করতে হবে, এটা আসলে মূলত আমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে। মানে কথাটা এরকম, ধরো এই যে বিন্দুটা যেটা দিচ্ছে সেটা যদি আমি এখানে ধরে নিই যে বিন্দুটা এখানে আসছে, ঠিক আছে, আমি যদি বিন্দুটাকে ধরে নিই যে -12 কত -2, এই বিন্দুটা এখানে, এত বিন্দুটি এত এত রেখা দুটি হতে সমদূরবর্তী। ধরো একটা রেখা দিলাম আমি এটা 2x - 3y প্লাস কি 4 = কত 0, আর একটা সরলরেখা দিলাম আমি এই পাশে, নিচেও হইতে পারে, এটা সমস্যা নেই, 6x + 4y - 7 = কত 0। আমাকে এখন যেটা প্রমাণ করতে হবে সেটা হলো এই বিন্দুটা থেকে এটার দূরত্ব আর এই বিন্দু থেকে এটার দূরত্ব। মানে আমাকে এখন যেটা প্রমাণ করতে হবে সেটা হলো যেটা যদি ও বিন্দু ধরে নিই আমি, তার মানে আমাকে এখন প্রমাণ করতে হবে ও এ সমান সমান ও বি, মানে ও থেকে এই বিন্দুর দূরত্ব, ও থেকে এই বিন্দুর দূরত্ব আর ও থেকে বি বিন্দুর দূরত্ব দুটোটা সমান। মানে এখান থেকে এখানে লম্ব দূরত্ব আর এখান থেকে এখানে লম্ব দূরত্ব বের করতে হবে, তারপরে সেই দূরত্বটা যদি সমান হয় তাহলে আমাদের জিনিসটা কি হয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে। আবার বলি, দেখাও যে এত বিন্দুটি মানে এই বিন্দুটি এত এবং এত রেখা দুটি, মানে দুটো সমীকরণ দেওয়া আছে, সেই দুইটি সমীকরণ রেখা দুটি সমদূরবর্তী। তোমাকে এই বিন্দুটা থেকে এটার দূরত্ব, এই বিন্দুটা থেকে এটার দূরত্ব, দুইটা দূরত্ব কি করতে হবে নির্ণয় করতে হবে। যদি দুটোটা দূরত্ব সমান আসে ও এ আর কি বি ও বি, সেই ক্ষেত্রে ও এ আর যদি ও বি সমান আসে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো তারা কি দূরবর্তী সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে লিখলাম দুটোটা, এত বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব, এই বিন্দুটা হতে 1 নং রেখার কি দূরত্ব লম্ব দূরত্ব। তাহলে আমরা এখন কি করব ওই বিন্দুটা এখানে বসাবো, আবার এই ওয়াই এর মানটার জায়গায় আবার এই -2 বসাবো, +4 যেভাবে সেভাবে থাকবে, রুট ওভার এই যে এক্স এর সাথে যে সহগটা থাকবে সেটার উপর স্কোয়ার, ওয়াই এর সাথে যে সহগ থাকবে সেটার উপরে স্কোয়ার। ক্যালকুলেশন করব আমরা মাইনাস, এখানে 2 2 কাটা গেলে -1, -1 আছে প্লাস 3 দুগুণে কত 6 + 4, 2 স্কোয়ারে 4, 3 স্কোয়ারে কত 9, 9 4 কত 13, আর উপরে এটা আসতেছে 9, উপরে ক্যালকুলেশন করলে 6 4 কত 10 বিয়োগ 1 কত 9, 9/√13, 9/√13 একক। ঠিক আছে, এটা আসতেছে। এবার আসে আমাদের 9/√13 একক। ঠিক আছে, এবার ঠিক সেম ভাবে এত বিন্দু থেকে আবার এটার দূরত্ব বের করতে হবে, -1/2, -2 বিন্দু হতে 2 নং রেখার কি দূরত্ব লম্ব দূরত্ব। ঠিক সেম প্যাটার্নে, ঠিক আছে, সেম প্যাটার্নে আবার আমরা বিন্দুগুলো মানগুলো এখানে বসাই দেব। এই এক্স এর জায়গায় এক্স এর মানটা বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসবে, সরি এই সমীকরণটাতে, এটাতে আমরা কি করব এক্স এর জায়গায় -1/2 বসবে, ওয়াই এর জায়গায় আবার -2 বসবে, আর -7 যেভাবে সেভাবে থাকবে, রুট ওভার নিচে হবে কি এক্স এর সাথে যে সহগ সেটার উপর স্কোয়ার, আবার ওয়াই এর সাথে যে সহগ সেটার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি এরপরে ক্যালকুলেশন করব, 2 দ্বারা 6 কাটলে কত 3, 3 দুগুণে 6, প্লাস মাইনাস মাইনাস -8 -7, নিচে 6 স্কোয়ার 36, 4 স্কোয়ার কত 16, 36 আর 16 আমরা এখানে কত আসে √52। এখানে -8 -7 -30 সব মিলিয়ে আসে কত, যে যেটা আসে হলো সেটা হলো -18। ঠিক আছে, আর নিচে এগুলারে 7 লেখা যায় 52, মানে নিচের অংশটাকে 52টাকে লেখা যায় 4 × 13, মানে 4 × 13 লিখলে √4 মানে তো আবার কত চলে আসে 2, আর ভিতরে কে থেকে যায় 30, মানে রুটের ভিতরের মানটাকে লেখা যায় 4 গুণ কত 13, তার মানে 4 এর উপরে রুট মানে হয়ে যায় 2 আর 13 যেভাবে সেভাবে থেকে যায়, আর উপরে কত -18, সেখানে কাটাকাটি করলে 2 দিয়ে 18 কাটলে কত আসে -9। আর আমরা এখানে কি চিহ্ন দেওয়া পরম মান চিহ্ন, আর পরম মানের এই চিহ্নটা আমরা জানি এটা মাইনাস চিহ্ন থাকলেও সেটাকে কি করে দেয় প্লাস করে দেয়, তার মানে এত একক। তার মানে বিন্দুটি থেকে রেখা দুটি কি দূরবর্তী
দূরবর্তী, ঠিক আছে। এবার আসি, লেখছে এ কমা বি বিন্দু থেকে এই সরলরেখা দুই সমদূরবর্তী হলে দেখাও যে এটা অথবা এটা। মানে কি, একটু আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে বুঝতে পারবা। চিত্রটা হলো যে এ কমা বি বিন্দু থেকে এত এবং এত রেখা দিয়ে, আগেরটার মতোই কোশ্চেন, জাস্ট এখন ওই এখানে বিন্দুটা মিসিং রাখছে। ধরো এ কমা বি বিন্দুটা আমি মাঝখানে এখানে দিচ্ছি একটা জায়গা। তাহলে আমাকে বলছে এই এই বিন্দুটা থেকে এই একটা সরলরেখা আছে, সরি এই সরলরেখাটা এটার কথা বলা হইতেছে 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু কত 0। এই আরেকটা সরলরেখা ধরো এটা, সেখানে 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু কত 0। আমরা এখান থেকে এখানের প্রথমে লম্ব দূরত্ব বের করব। কি দূরত্ব? লম্ব দূরত্ব। আবার এখান থেকে এখানে লম্ব দূরত্ব বের করব, লম্ব দূরত্ব। তাহলে আমরা একবার বের করব কার, এ ও বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কি দূরত্ব, মানে এই সরলরেখাটার কি দূরত্ব, কোন বিন্দু থেকে, এই এ বি বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব বের করব। প্রথমে এই সমীকরণের লম্ব দূরত্ব বের করব। এই সমীকরণের লম্ব দূরত্ব বের করব কিভাবে, যে এ বি বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, জাস্ট এক্স এর জায়গায় বসবে, ওয়াই এর জায়গায় কি বসবে, বি বসবে, বাই রুট ওভার কি স্কয়ার প্লাস বি স্কয়ার। আবার এটা থেকে এটা লম্ব দূরত্ব বের করব, আবারও এই বসবে এক্স এর জায়গায়, বি বসবে এখানে, 1 জায়গায় থাকবে, বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। পরে আমাদের বলছে যে রেখাদ্বয় সমদূরবর্তী। সমদূরবর্তী মানে কি, এই এখান থেকে এখানের দূরত্ব আর এখান থেকে এখানের দূরত্ব নাকি সমান। তাহলে এটা লম্ব দূরত্ব বের করব, এখান থেকে এখানে লম্ব দূরত্ব বের করব। পরে প্রশ্ন মতো দিয়ে দুটোটাকে কি দিব, ইকুয়াল দিব, যেহেতু ওরা বলে দিচ্ছে এখানে কি দূরবর্তী, সম দূরবর্তী, ঠিক আছে। তো চলো আমরা লিখতেছি, দুইটা সমীকরণ দিলাম। প্রথমে এ কমা বি বিন্দুতে কার লম্ব দূরত্ব, 1 নং এর লম্ব দূরত্ব। তাহলে x এর জায়গায় কি বসবে a, y এর জায়গায় কি বসবে b, আর 1 যেভাবে আছে সেভাবে। আর নিচে কি x এর সহগের উপর স্কয়ার আর y সহগের উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা আসবে, সেখানে ক্যালকুলেশন করলে আমাদের এটা আসবে যে 3 স্কয়ার হলো 9, 4 স্কয়ারে 16, তার মানে 16 আর 9 কত 25, মানে 5। আর পরমান চিহ্নটা আমরা উপরে দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু নিচে একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার আবার এই বিন্দু থেকে কার লম্ব দূরত্ব বের করব, 2 নং। একই নিয়মে এ কমা বি বিন্দু হতে 2 নং এর কি দূরত্ব, লম্ব দূরত্ব। জাস্ট এই সমীকরণের x এর জায়গায় আর y এর জায়গায় এই দুটো বিন্দু বসবে নিচে, ওই x এর সহগের উপর স্কয়ার, y এর সহগের উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে সেখানে ক্যালকুলেশন করলে 4 স্কয়ারে 16, 3 স্কয়ার 9, 16 আর 9 25, মানে 5 এটা আসে, ঠিক আছে। তাহলে আমরা দুটোটাকে কি লিখবো, ইকুয়াল লিখবো, যেহেতু দূরত্ব দুটোটা নাকি সমান, মানে এই দূরত্বটা আর এই দূরত্বটা পরস্পর কি সমান, এই জন্য দুটোটাকে আমরা কি লিখবো, ইকুয়াল লিখবো। এবার এখানে 5, এখানেও 5 বাদ, তাহলে থাকে হইলো আমার এই লাইনটা। এবার একটু খেয়াল করো, এখানেও পরমান চিহ্ন আছে, এখানেও পরমান চিহ্ন আছে। আমরা পরমান চিহ্ন মানে কি জানি, পরমান চিহ্ন মানে জানি প্লাস থাকলেও সে প্লাস থাকলেও প্লাস হয়, মাইনাস থাকলেও কি হয়, প্লাস। অনেকটা হোল স্কয়ারের মতন। হোল স্কয়ারের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে, মাইনাসের উপর -1 উপর স্কয়ার দিলে 1 হয়, আবার 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে যখন পরম মান উঠাবো, তখন আমাদের এখানে একটা কি চিহ্ন দিতে হবে, প্লাস মাইনাস কি দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। কথা বুঝছো কেন, কারণ আমরা জানি পরম মানে প্লাস প্লাস পরম মান চিহ্ন যায় অ্যান্সার, মাইনাস পরম মান নিলেও সেই প্লাসের অ্যান্সারই আসে, এই জন্য এটা দিতে হবে। তাহলে এখানে এখন প্লাস মাইনাস কি বোঝায়, এটাকে কয়বার লিখতে হবে, 2 বার। একবার প্লাস দিয়ে অঙ্ক করবো, আবার কি দিয়ে অঙ্ক করবো, মাইনাস দিয়ে। মানে প্লাস ধরে, মানে এখানে প্লাস চিহ্ন দিয়ে যা আছে তা লিখবো, সেখানে 3a মাইনাস 4b প্লাস 1, আর এখানে প্লাস চিহ্ন দিলে তো এটাই হবে, 4a প্লাস 3b প্লাস 1, পরে এক পাশে নিয়ে আসলে আমার এই অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। এখানে মাইনাসে -7b আসছে, পরে মাইনাস কমন নিলে অ্যান্সার আসবে। এবার আবার মাইনাস ধরে আবার যখন নিব, তখন 3a মাইনাস 4b ইকুয়াল টু 1, -4a মাইনাস 3b মাইনাস 1, ঠিক আছে। এবার এক পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে আসলে সেই ক্ষেত্রে আবার আমাদের এই অ্যান্সারটা আমাদের এই পাশে চলে আসলে আমরা সেখানে ক্যালকুলেশন করলে আবার এই অ্যান্সারটা পাবো, ঠিক আছে। তো এটাই আমাদের মূলত কি চাইছে, প্রমাণটা চাইছে। একবার প্লাস ধরে করছে, একবার মাইনাস ধরে করাতে কয়টা অ্যান্সার আসছে, 2টা অ্যান্সার আসছে, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী অঙ্কটা যাই। আচ্ছা, পরবর্তী অঙ্কটা দেখতে পাচ্ছি যে, আচ্ছা এটাতে আমরা দেখতে পাচ্ছি এত এত রেখাদ্বয় মূল বিন্দু থেকে সমদূরবর্তী হলে, ঠিক আগেরটার মতোই। এবার মূল বিন্দু থেকে সমদূর, আগেরটার মতো অঙ্ক, প্রথম যে এর আগে একটা অঙ্ক করেছি, মূল বিন্দু থেকে সমদূরবর্তী হলে সি এর ধনাত্মক মানটা কত। তো আসো, প্রদত্ত রেখার সমীকরণ আমরা জানি, এটা লিখলাম। এখানে একটা জিনিস সবাই ভুল করে, এই যে অংশটা দেখো, প্লাস সি পাশে আসবে মাইনাস সি,
মানে ওই পাশটা 0 করতে হবে। এখানে এই অংশটা পুরোটাই কিন্তু ধ্রুবক। 2 × c+3 পুরো মানটাই কি ধ্রুবক, পুরো মানটাই হলো ধ্রুবক। তাই আমাকে লেখার সময় এখানে ব্র্যাকেট দিয়ে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে 0 0 বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব বের করব, ঠিক আছে। তাহলে আমাদের এটা আসবে। আবার 0 0 বিন্দু থেকে আবার এটার কি দূরত্ব বের করব, লম্ব দূরত্ব বের করব। যেভাবে আছে x এর জায়গায় 0, y জায়গায় 0 বসাইছি, আর এটা যেভাবে আছে এভাবে রইলো। নিচে √ x এর সাথে যে সহগ স্কয়ার, y এর সাথে যে সহগ সেটার উপরে স্কয়ার ক্যালকুলেশন করছে। আমার এখানে আসে কত 13, আর পরম মান চিহ্নটা যেভাবে আছে সেভাবেই আছে। তো আমরা জানি যেহেতু বলছে সমদূরবর্তী, এই জন্য দুটোটা মানকে কি দিলাম, সমান দিলাম। এবার আসো আমরা সেখানে পরম মান চিহ্ন উঠাবো। পরম মান যখন চিহ্ন উঠানো হয় তখন সেখানে কি প্লাস মাইনাস দিতে হয়, কি দিতে হয়, প্লাস মাইনাস। আর এই মাইনাসগুলো উঠে যাবে, উভয় পাশে মাইনাসটা কি যাবে, বাদ চলে যাবে, অথবা এগুলো বাদ দিয়ে যাওয়া যাইতো। আচ্ছা যাক, তাহলে আসো আমরা একটু খেয়াল করি যে এখানে আমরা মাইনাসটা বাদ দিয়ে দিলাম, ওই পাশে রইলো এইভাবে c/5 = এত। তো একবার প্লাস ধরে অঙ্ক করবো, একবার কি ধরে, মাইনাস ধরে। যেহেতু প্রশ্ন বলছে সি এর ধনাত্মক মান কত, প্লাস ধরে অঙ্ক করে অ্যান্সার আসছে সির মান 10, আর মাইনাস ধরে অ্যান্সার আসছে সির মান এরকম আসতেছিল যে মাইনাস নেগেটিভ আসতেছিল। তো আমাদের শর্ত মতো যেহেতু পজিটিভ মানটাকে লিখতে বলছে, এই জন্য আমরা কোনটাকে লিখবো, ওই যেটা নেগেটিভ আসছে সেটাকে বলবো গ্রহণযোগ্য নয়, সেটা লিখে বলবো, ঠিক আছে। একবার এখানে প্লাস ধরে করবো, মানে প্লাসটা লিখে 13c = 10c + 30, আরেকবার লিখবো 13c যেগুলো মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবো, অথবা মাইনাসটা গুণ দিয়ে দিব, -10c প্লাস মাইনাস কি -30, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো চলো দেখি, y অক্ষের উপরস্থ কোন বিন্দু থেকে এত রেখা লম্ব দূরত্ব 4 একক হলে স্থানাঙ্কটি কত। মানে আমরা যদি একটা চিত্র দেখি, একটু মনোযোগ দিই, কথাটা কি বলছে যে y অক্ষের উপরস্থ কোন বিন্দু, ধরো আমি একটা আঁকি, x অক্ষ আর y অক্ষ আঁকি। এই হলো x অক্ষ আর এই হলো কি y অক্ষ। আমরা জানি y অক্ষের উপরস্থ একটা বিন্দু, y অক্ষে একটা মান কিন্তু 0 হয়, সেটা কার মান 0, y অক্ষে x এর মানটা কি হয় 0। আর আমি অপর মানটাকে ধরে নিলাম বিটা, মানে এই কদ্দুর এখান থেকে এখানে ডিসটেন্সটা হলো কি বিটা। বলছো y অক্ষের উপরস্থ কোন বিন্দু থেকে 3y = 4x - 10, ধরো আমি সেই সমীকরণটা, ধরো সাপোজ এটাই ধরলাম যে এটাই সেই সমীকরণটা, 3y = 4x - 10। এখন আমাকে বলে দিছে এই y অক্ষের উপরস্থ কোন বিন্দু থেকে এই সরলরেখাটা মানে সমীকরণটা লম্ব দূরত্ব কত দিয়ে দিছে, 4 দিয়ে দিছে। তাহলে আমাকে স্থানাঙ্ক করতে, আমাকে মানে এখন এই স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে, এই স্থানাঙ্কটা মানে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এই স্থানাঙ্কে একটা মান অলরেডি দেওয়া আছে, সেটা কার মান, সেটা হলো আমাদের x এর মানটা 0 দেওয়া আছে। আমার এখন কার মানটা লাগবে, শুধু y এর মান, বিটার মানটা লাগবে, ঠিক আছে। তো বিটা মানটা আমরা কিভাবে বের করব, যেহেতু এই বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব দিয়ে দিছে, কত দিয়ে দিছে 4, আমরা এই বিন্দুটা ধরে নিব যে y অক্ষের উপরস্থ বিন্দুটা হলো 0, কি বিটা। তো এই বিন্দুটা থেকে এটা কি দূরত্ব বের করব, লম্ব দূরত্ব। যদি এগুলো সব এক পাশে নিয়ে আসতে হবে, 3y - 4x - 10, অথবা -4x + 3y - 10 = কত 0। তাহলে এই বিন্দুটা থেকে এটা লম্ব দূরত্ব বের করব, যে অ্যান্সারটা আসবে প্রশ্ন মতে দিয়ে সেটা কত দিব, 4 দিব। তাহলে আমরা সেখান থেকে কার মান পেয়ে যাব, বিটা মানটা পেয়ে যাব। তো চলো অঙ্কটাতে যাই আমরা। ধরি নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক আলফা বিটা, y অক্ষের উপর অবস্থিত হওয়া বিন্দুটির স্থানাঙ্ক হবে 0, কি বিটা, 0, কি বিটা। 0, বিটা বিন্দু হতে 4x - 3y = 0 রেখা লম্ব দূরত্ব, কি দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব কি, ওই x ওই সমীকরণের x এর জায়গায় 0 বসবে, y এর জায়গায় কি বসছে বিটা, -10 যেভাবে সেভাবে থাকবে। √ হবে x এর সাথে যে সহগ সেটার উপর স্কয়ার, প্লাস y এর সাথে যে সহগ সেটার উপরে স্কয়ার। তাহলে 16 স্কয়ার, আর এখানে কত 9, 16 9 কত 25, √25 মানে কত আসবে 5। আর এখানে থাকে কি -3 বিটা আর মাইনাস কত 10। তাহলে এই জিনিসটা লম্ব দূরত্বের মান ওরা দিয়ে দিছে কত 4, কত 4। তাহলে আমরা সেটা কিলো কত রাখলাম 4, ঠিক আছে। তাহলে 4 লেখার পরে আমরা কি করলাম, আড়াআড়ি গুণ দিলাম, 4 5 কত 20, 4 5 20 পরম মান চিহ্নটা। এরপর আমরা কিনলাম পরম মান চিহ্ন যখন ওঠে তখন এটা কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। তাহলে একবার প্লাস ধরে অঙ্ক করব, একবার এটাকে কি ধরে অঙ্ক করব, প্লাস ধরে অঙ্ক করব, আবার কি ধরে অঙ্ক করব, মাইনাস ধরে অঙ্ক করব। তখন সেখানে অ্যান্সারটা আমার বিটার অ্যান্সার দুইটা আসবে, একটা -10 আবার আসবে 10 বাই কি, সেই দুইটা অ্যান্সারে মূলত আমাদের হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কেউ না বুঝে থাকো আমাকে জানাবা, এরপর আমি যদি ওই ভিডিওটা দরকার আবার করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।